মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টি সূরা দিয়েছেন। তো সেই দিনে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে, খুব সুন্দর, আরব দেশের মেয়ে, সৌদি না হোক মিশর টিশর হবে, কিয়ামতের দিনের নামগুলো করছিল, খুব ভালো লাগছিল। আমার কাছে কয়েকটা আছে, ওর কাছে আরও নতুন কটা পেলাম। কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন, মানে বসতে দেওয়া যাবে না। কিয়াম, কিয়াম থেকে কিয়ামত। কিয়ামত তারই নাম মাহশার, তারই নাম হচ্ছে ইয়াউম, তারই নাম ইয়াউমুদ্দিন, তারই নাম সাআলা, তারই নামই হচ্ছে হাক্কা, তারই নাম হচ্ছে ইয়াউমুল আজিম, তারই নাম হচ্ছে নাবা, তারই নাম হচ্ছে গাসিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে নিয়ে কোরআনে বিভিন্ন রকম করে কথা বলেছেন, বিভিন্ন রকম, কিন্তু ঘুরিয়ে একটা জিনিস, এই বিভিন্ন রকম যদি গাসিয়া নিয়ে ধরি তো গাসিয়া নিয়ে বায়ান করা হবে, তার ব্যাখ্যা আলাদা আসবে। যেমন একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়ে থাকি, আজও দিচ্ছি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা হলো আমার স্ত্রী, আমার কাছে সে স্ত্রী, আমার ছেলের কাছে সে মা, আমার জামাইয়ের কাছে শাশুড়ি, আমার ভাইপোর কাছে চাচি, ভাগনার কাছে মামি, আমার শ্বশুরের কাছে মেয়ে, আমার শালার কাছে সে বোন। এইভাবে একটা মেয়ে, কিন্তু গাদা ব্যাখ্যা। এখন আমাকে যদি সুদান স্ত্রী কী করে হলো, বিয়ে করেছি এর জন্য স্ত্রী। ছেলেকে জিজ্ঞেস করেন মা বলছো কেন, পেটে হয়েছি এর জন্যে মা। জামাইকে জিজ্ঞেস করেন মেয়েটাকে শাশুড়ি বলছো কেন, ওর মেয়েকে আমি বিয়ে করেছি এর জন্য শাশুড়ি। আমার ভাতিজাকে জিজ্ঞেস করেন চাচি বলছো কেন, বলো আমার চাচার স্ত্রী, তাহলে আমার চাচি। ব্যাখ্যাগুলো আলাদা হবে, ঘুরিয়ে একটা। তেমনি কিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যত রকমভাবে বলেছে, ওই ব্যাখ্যাতে কিয়ামতে ঢুকে যাওয়া হবে। সাআলা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে, হাক্কা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে, ইয়াউম, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ফাসাল, মাহশার, ইয়াউমুল কিয়ামা, বিভিন্ন রকম, ইয়াউমুল ফাসল, সাআলা, বিভিন্ন রকম এসেছে। ঘুরিয়ে একটা কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া মানেও কিয়ামত। এই বিভিন্ন ভাষা দিয়ে ওকে বোঝানো হয়েছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, হিরে থেকে জিরে, তিল থেকে তাল, ঊর্ধ্ব থেকে অতর, আর বৃহৎ থেকে ক্ষুদ্র। আল্লাহর সৃষ্টি কোনোটা বাকি নাই, সব কমপ্লিট হয়ে গেছে। কুন ফায়াকুন, যথেষ্ট হয়ে গেছে। কোনো একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতে বাকি রেখেছেন এরকম নাই, কিন্তু খালি একটা বাকি আছে, তার মাল এসে গেছে, সৃষ্টি হতে বাকি আছে। আল্লাহ সূরা নাবাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে, রাসূলকে জিজ্ঞেস করছে কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে, বলো। উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন। আনিন নাবাইল আযীম, বড় খবরের ব্যাপারে। আল্লাহ বলছেন কিয়ামতটা বড় খবর। আমাদের কাছে সব থেকে বড় খবর কি? জি, হাদসা হয়ে গেল এই কোথায়, কোন সাধুদের মেলাতে, কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল, এটা একটা খবর। কোথায় রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একটা খবর। প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে, তার একটা খবর। এরকম বিভিন্ন খবর আছে। ও বলবে তোর খবরটা রাখ, আমারটা হলো বড় খবর। সবাই বলবে এটা বড় খবর, এটা সব থেকে বড় খবর, এটা সব থেকে বড় খবর। কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর। কেন? কুম্ভ মেলাতে 40টা সাধু মরেছে, কিন্তু 400 জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। একটা রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক মারা যাবে, কিন্তু 5000 লোক সেখানে দৌড়ে যাবে উদ্ধার করতে।
কিন্তু কিয়ামত এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো উপকার করতে পারবে না। মুখ খুলেন, কেউ কারো উপকার করতে পারবে না, যাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত। আজকে পৃথিবীতে 850 কোটি লোক আছে। 800 কোটির মধ্যে বিপদে পড়েছে, আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে 100 কোটি বা 1 কোটি, বাকিগুলা তো শান্ত আছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন দিন, আল্লাহ বলছেন আনিন নাবাইল আযীম, ওটা হলো বড় খবর, ওর উপরে বড় খবর কিছু নাই। যতগুলি কবরে চলে গেছে, যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না, যারা ভবিষ্যতে আসবে তারাও আমাদের গণনার বাইরে রয়েছে। এখন আমরা যারা জীবিত রয়েছি, গণনাতে 800 কোটি মানুষ। এই 800 কোটি তো নিয়ে কিয়ামত হবে না। কিয়ামত যেদিন হবে, বিলিয়ন মিলিয়ন লোক উঠবে, আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে। কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে, একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে, এই সুযোগটা থাকবে না। আল্লাহ এর জন্য বলছে, এর থেকে বড় কঠিন দিন আর নাই। আপনি আমি, আমি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উপরে চলবে গজব, আপনার উপরে চলবে আযাব, আমাকে দেখতে হবে। জি, একজন খালি বলবেন ইয়া উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন অবস্থায় থাকব? আমাদেরটা মাপার কাঁটা নাই, ফিতে নাই যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে। কেন? তাহলে একটা নবীর কথা শুনেলেন। নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটখাটো নবী নন, তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী, যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন, কাবাকে বানিয়েছেন। যে নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন, ওই নবীটার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিন কি করবে? ইব্রাহিম নবীর অ্যাটিটিউডটা কেমন হবে, তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন, আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন, আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আমি তোমার কাছে দরখাস্ত দিছি, ভিক্ষা চাইছি। আমি নিজের জন্য, আমি আমার বিবির জন্য নয়, আমি আমার ছেলের জন্য নয়, আমি আমার নাতির জন্য বলিনি, বৌমায়ের জন্য বলিনি। তাদেরকে যা করবে তুমি করো, আমাকে বাঁচাও। এটা ইব্রাহিমের অবস্থা হবে। এর নাম হচ্ছে আনিন নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের দিন। আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা জিনিস আপনাকে বলি, একটা কথাকে বারবার উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে। জি, এখনই যদি বলি যে, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ মৌলানা চা খাবেন? হ্যাঁ খাও। মানে এনাকে বলছি সভাপতিকে, তো লাল চা না দুধ চা? লাল চাই দেন। তো সত্যি চা খাবেন? দেখেন, আমার ভাষার দিকে খেয়াল করেন। আমার ভাষাটা যদি গোলমাল হয়, আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে। কিন্তু আমি ওনাকে প্রথম বললাম, মৌলানা ভাই চা খাবেন? হ্যাঁ খাবো।
কি চা খাবেন? লাল চা খাবো। আচ্ছা ঠিক, খাবেন তো? না না আপনি খাবেন না, খাওয়াকে বলছেন। একটা কথা কিনে কচালছি, মিনিট খানাক পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না, যা। ভ্যাড় ভ্যাড় করে বকিস। বুঝতে পারছেন কি না? রাখবে কিনা একটা মানুষ, তোর চাই খাবো না, যা। এখন যদি আমি বলি জলসা করব, আপনারা বলেন হ্যাঁ করেন, শুনবেন তো? হ্যাঁ শুনবেন। না না শুনবেন না, না করি করি, না না করো না। যখন একটা জিনিসকে নিয়ে বারবার বারবার কচালা হয়, তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে, যাক বকিস না, তোকে তো বকতাম না, যা, তোর জলসা শুনলাম না। দুজন উঠে চলে গেল। দুজন যখন উঠবে তখন 5 জন উঠতে লাগলো। অত্যন্ত একটা কথাকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে। তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল। আপনি বলবেন যে নবী এলো না, তো আলেম এলো কি করে? জি, তার আগে তো কিতাব ছিল, তৌরাত, ইঞ্জিল, জবুর ছিল। ওই সব পাদরিরা প্রশ্ন করেছেন। সালা হিব্র যা আল হিব্র ফাসাল রাসূলুল্লাহ সাল্লাম, একজন হিব্র মানে হচ্ছে পাদরি, এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদরি কদরুল্লাহ, হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি? এই যে আজে বাজে প্রশ্ন, তো এই প্রশ্ন হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না, একটা জিনিস কিনে বেশি কচালছে, ওই কথাটাই আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, ওরা কি তোমার সঙ্গে সেই কিয়ামতকে নিয়ে বেশি কচালাকচালি করছে, বাড়াবাড়ি করছে, ইখতিলাফ সৃষ্টি করছে? বিশ্বনবীকে বলা হলো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী তুমি বলে দাও সেই ওয়াদার দিনটা কবে, যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে আল্লাহ বললেন, বল কুলিন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সে নবী তুই বলে দে, বেঈমানদেরকে আঙুল তুলে বলে দে সেই দিনটা কবে হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, আল্লাহ নির্দিষ্ট জানেন। আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন, কবে কিয়ামত করবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, আমি ডরানেওয়ালা এসেছি, আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি। এবার আমার আল্লাহ বলছেন, হে নবী তুমি ওদেরকে বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে, তারা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে। এখন একটা মজার উদাহরণ দিব। মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙ্গুল দিয়ে গুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এরপর আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি আপনাদেরকে তাফসীর করতে গিয়ে যদি এই কথা বলি, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো। আল্লাহ বলছে সেটা একদিন
একদিন হবে, নিশ্চয়ই তারা জানতে পারবে, তারা জানবে সেই দিনটা একদিন হবে। ওই দিনটা কখন হবে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, পিতকের দিনটা, সেই কিয়ামতের দিনটা, সেই সালার দিনটা, সেই গাসিয়ার দিনটা, সেই হাক্কার দিনটা, সেই কারিয়ার দিনটা, সেই জুদাইয়ের দিনটা, সেই হিসাবের দিনটা, সেই কিয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে, তখন তোরা পৃথিবী ছেড়ে দল দল হয়ে কিয়ামতের মাঠে উঠবি। এখান থেকে এখানে টানলাম, মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম। বাতিল নয়, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মাথায় আনা যাবে না। তো এই আয়াতগুলো আল্লাহ কি বলেছেন আমি একটা উদাহরণ দিব, 11খানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে, খালি একটু ধ্যান দিয়ে শুনেন। বিরক্ত লাগেনি তো? কথা বলে না, এক দুজন এমনি করে বললে হবে? জোরে বলেন, বিরক্ত লাগেনি তো? কে বলতে চালিয়ে যান পেছন থেকে? সে কই, ইমামটা কই? ও ধরে নিয়েছে, তোকে অপারেশন করবো আজকে আমি। 40 বার ফোন করেছি, আমার ফোন তুলে নেই, সুইচ অফ করে রেখেছিল মাগরিব পর থেকে। এমনি রাগ লাগছে না, কোনো খবর নাই, কিছু নেই যে মানুষটা কোন হালাতে আছে। এখন ওকে ধরে নিয়েছে। তো এই 11টা আয়াত একটা উদাহরণে ঢোকাচ্ছি, উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এই আলমপুরের কোনো একটা ছেলে, ব্রেনিয়ান ছেলে, খুব আল্লাহকে মেধা দিয়েছে, এত ব্রেন, সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা, এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে। ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে, একটা বাস বানিয়েছে, একটা ট্রাক বানিয়েছে, একটা ট্র্যাক্টর বানিয়েছে, ছোট ছোট প্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে। ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, রিমোট দিয়েও চালিয়ে দেখিয়ে দিচ্ছে, লোক অবাক হচ্ছে, একদম আজীব ব্যাপার, চলছে কি করে। রিমোট বানিয়েছে, টোটাল 11টা মাল বানিয়েছে। আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে। মধ্যখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু মাল মেটেরিয়ালস জমা করা আছে। আর একটা জিনিসও করবে, ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রিমোট দিয়ে চালাবে, সমুদ্র পরপার এপার ওপার হবে। এখন বিদেশ থেকে 20 জন পর্যটক এসছে, খুঁজে খুঁজে ওর ঘর বের করেছে, ওর সঙ্গে দেখা করলো, নাস্তা হলো, দিয়ে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি, তাই আবার প্র্যাকটিক্যালে দেখতে এলাম, চলো তোমার গবেষণাগারটা দেখি। বিরাট বড় বড় গবেষণাগার, একদম মধ্যে মাঠে করেছে, যেখানে কোনো সাউন্ড নাই, চেঁচামেচি নাই, একা কাজ করবে নিরিবিলি। যারা পর্যটকরা, এরা বড় বড় বৈজ্ঞানিক, বলছে দেখাও তো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা ও তৈরি করেছে, দেখালো। 7 8 9 10, এরা হাততালি দিল, বাহ 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 বাহ। এরা বলছে আমরাও সার্টিফিকেট দেব, আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল, একটা আমেরিকার আছে, একটা বাংলাদেশ থেকে এসেছি, আমরাও তোমাকে সার্টিফিকেট দেব, ভালো ছেলে। টেবিলে গিয়ে বলছে এই মালগুলো কি? বলে স্যার এইগুলো নিয়ত করেছি পরশু থেকে লাগবো, একটা রিমোটে পানির শিপ জাহাজ তৈরি করব। এখানে আমি রিমোট দিয়ে চালাবো, কোনো প্যাসেঞ্জার ড্রাইভার লাগবে না, মাঝি লাগবে না, পাইলট লাগবে না, ও চলে ওপারে চলে যাবে। ওরা বলছে পারবে পারবে। আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে? জোরে বলেন, মুখ খুলেন একবার, পারবে কথা বলা ঠিক হয়েছে? আরে তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে 11টা মাল আশ্চর্য দেখিয়ে দিল, সূর্য ডুবছে উঠছে রিমোট দিয়ে দেখিয়ে দিল। আর এইটা পারবে না, তারা ঘুরছে কিভাবে, বুধ ঘুরছে কিভাবে, কক্ষপথ কিভাবে দৌড়ছে, রিমোট দিয়ে দেখিয়ে দিল। আর এটা পারবে না, তো খালি বলছে পারবে, এটা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা দেখ 11টা জিনিস আমি বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে?
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে ব্রেকের কাজে লাগিয়েছি। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি রাহাতের জন্য, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। 2 ঘন্টা ঘুমাবি, পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাতটাকে কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে, বহুত কাজের প্রয়োজন আছে রাতে, সেগুলো তোরা করবি। ওয়া জাআলনা নাহারা মাআশা, প্রতিদিন সূর্যকে তুলে দিই, দিন দিয়ে দিই অর্ধেক 12 ঘন্টা, তাতে করে তোরা কি করবি? রুজি ইনকাম করবি। ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7খানা শক্ত আসমান বানিয়েছি, যেখান থেকে বহুত নিয়ামত তোরা পাস, সেগুলো আমি বানিয়েছি। ওয়া জাআলনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা, প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয়, সে আমি সূর্যকে উঠাই আর ডুবাই, এই কাজটা আমি করি। ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে 2 রকম পানি আসমান থেকে ফেলে, জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায়, এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায়। চাষিকে ডাক মেরে বলে, তোমরা এবার বিচন দাও, আমি ফসল দিব, আমার যৌবন জেগেছে। আর একটা কি, রাত্রিবেলায় যে হিম বালিওটা পড়ে, এইটাতেই ফসলের বিয়েন ধরে। কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে, অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না। পুরুষের একটা পোকার দরকার আছে, তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে। তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে, যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে, সেই ফুল কোনোদিন বিয়েন ধরবে না, তার পেটে ফল হবে না। আমি এটাও তোদের জন্য দান করি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আল্লাহ ওটাই বলে দিলেন, যার থেকে তোদের হাব্বা ওয়া নাবাতা, ফলে ফুলে পৃথিবী ভরে যায়। ও জান্নাতিন আলফাফা, এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায়, ফল হয়ে যায়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, শুধু একটা বাদ রেখেছি, তার মাল রেডি হয়ে গেছে, সেইটার নাম হলো কিয়ামত। এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি। কি মাল রেডি হয়ে গেছে মানে, আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি। ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালির ওপরে পাছা রেখে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে। শুধু একবার আমি বলে দিব, ইসরাফিল রেডি, তুমি সুর ফুঁকে দাও। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, আর দ্বিতীয় সুরে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। ভাইরা আমার, রাগ করেন না, বড় কঠিন কথা আমি বয়ান করছি। আপনারা জান্নাতে যাবেন, আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকব। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কি হে খবর কি, কি হে তোমার খবর কি, তুমি কেন জাহান্নামের লাইনে দাঁড়িয়ে? আমি বলেছিলাম করিনি, বলেছিলাম করিনি। কিয়ামত এমন একটা জিনিস, সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে। আল্লাহ বলেছেন, অকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কিন্তু কোনো জুলুম করব না কারো উপরে।
জুলুম অত্যাচার ওখানে থাকবে না। আজকে আমরা জুলুম করেছি, অত্যাচার করছি। জি ভাই, সমাজের বক্তারা আগে দোষী, আপনারা অনেক ভালো, অনেক 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 ভালো। সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে? আমি তো আগে মোনাফেক হালাতে বায়ান করছি। জি ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে। এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি অতি সত্বর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও, যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও, যেন হৃদয় ভরে মরার আগে 2 রাকাত নামাজ পড়তে পারি। আর ভালো লাগছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সেটা আমার বাকি আছে, সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে? কিয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ এতটুকু বলেছেন, জি রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আস্তাগফিরুল্লাহ, যে কিয়ামত হবে যেদিন, সেটা বার থাকবে শুক্রবার। খুব ক্লান্ত হয়ে গেছে, খুব সভাপতিদের কষ্ট খুব বেশি, সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয়। আমাদের তো 2 ঘন্টা আবার আরাম, সভাপতিদের কষ্ট অনেক বেশি। তো কিয়ামত হবে শুক্রবার, মুহররম মাসে 10 তারিখে। এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে। আজ থেকে 5 বছর হয়ে গেছে মনে হয়, 5-6 বছর। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আমি নিজে দেখেছি 5-6 বছর আগে। দেখে নেবেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে। মুহররম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন প্রথম সূরটা ফুঁকে দেওয়া হবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, না থাকবে নদী নালা, ঘর বাড়ি, গাছপালা, অট্টালিকা, শহর গ্রাম, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতান লিউরাউ আ'মালাহুম ফা'আমালুহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন এই যে সরিষা দানাগুলো আছে, এগুলো খামারে নিয়ে যাবেন, খামারে নিয়ে যাওয়ার পর এগুলোকে যখন ঝরানো হবে, এবার ওগুলো চালনাতে রেখে যখন চালবেন, তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে। একটা মাটি আছে, পাথর আছে, ওপরে চলে আসবে, সরষেগুলো নিচে চলে যাবে, যত গুঁড়ো আছে নিচে যাবে, বড় দানাগুলি উপরে আসবে। এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। 3খানা ভূমিকম্প হবে কিয়ামতের আগে। একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে। আর ওই জালজালা যখন শুরু হয়ে যাবে ভাই আমার, তখন আর থামবে না। এবার লোকেরা বলবে, অকালাল ইনসানু মা লাহা,
কি হয়েছে রে জমিন, তুই এমন কেন করছিস, চুপ হয়ে যা। কিন্তু সেই দিন জমিন কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কথা বলবে এবং খবর দিবে। কেন সে কথা বলবে, সে কেন খবর দিবে? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ দল দল যখন উঠবে কিয়ামতের মাঠে, সেদিন এমন একটা দিন কারো জাররা বারাবার, সরিষে দানা বারাবার, অনুপরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি বহির প্রকাশ হয়ে যাবে এবং গুনাহও বহির প্রকাশ হয়ে যাবে। যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। এমন একটা দিন আসছে স্ক্রিনের ওপরে